আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা সুসংবাদ দিই। হয়তো ইরান এবং আমেরিকার যুদ্ধ শেষ হতে চলেছে। ট্রাম্প যে ডেডলাইন দিয়েছিল সেই ডেডলাইন আজকে রাতেই পার হয়ে গেছে এবং ট্রাম্প নতুন করে ঘোষণা করছে যে ইরানের সাথে যে যুদ্ধ চলে এটা আগামী 2 সপ্তাহের জন্য তারা স্থগিত করছে এবং এই প্রস্তাবনা দেশকে পাকিস্তান থেকে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি এই প্রস্তাবনা দিয়েই তারা বিশ্ব রাজনীতিতে এক অন্যরকম চমক প্রদান করছে। তবে ট্রাম্পের এই 2 সপ্তাহ যুদ্ধবিরতির সাথে ইরানের ধর্মীয় নেতা, সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনিও কি হয়েছে সহমত করছে, যেহেতু পাকিস্তান তাদেরকে আমন্ত্রণ করছে বা অনুরোধ করছে, তারা পাকিস্তানের এই কথাই সাড়া দিয়েছে এবং বলছে পূর্ণ অবিশ্বাস নিয়ে তারপরেও তারা কি করছে যে এই যুদ্ধবিরতিতে একমত হয়েছে এবং তারা শান্তি চুক্তিতে রাজি হয়েছে। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে এই যুদ্ধবিরতিতে কি করছে ইসরায়েলও সম্মত হয়েছে। তারাও বলছে আগামী 2 সপ্তাহ আমরা কি করব, শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করব এবং ইরানের উপরে সকল ধরনের আগ্রাসন বন্ধ রাখবো এবং আগামী 2 সপ্তাহের ভিতরে আমরা কি করব, সবাই মিলে বসে কি করব, একটি শান্তি চুক্তি, দীর্ঘমেয়াদী একটি শান্তি চুক্তি কি করব নিয়ে আলোচনা করব, এমনটাই বলা হয়েছে এবং যার মধ্যস্থতাকারী হচ্ছে পাকিস্তান। তবে ইরান কেন এত প্রাচীন সভ্যতা বা 5,000 বছরের একটা সভ্যতায় এখনও টিকে আছে? দেখেন, আজকের সময় সীমার ডেড লাইন ছিল যে ইরানের উপরে ম্যাসিভ আক্রমণ করতে পারে ডোনাল্ড ট্রাম্প, এমনকি পরমাণু সে ব্যবহার করতে পারে। কিন্তু সব কিছুর ভয়টাই সব পার করিয়ে ইরানের সাধারণ মানুষ, এমনকি মহিলাও, তারা কি হয়েছে যে তারা রাজপথে নেমে আসছে। তারা কি করছে, তাদের পরমাণু স্থাপনাগুলো কি করছে, তারা একদম সবাই চারিপাশে ঘিরে রাখছে এবং তারা কি করছে, মৃত্যুকে ভয় না করে, মৃত্যুর কোনো ভয় ডর তাদের ভিতরে ছিল না, তাদের মাতৃত্ব বা দেশপ্রেম তাদেরকে এত পরিমাণে উজ্জীবিত করছে যে তারা নারী পুরুষ সবাই মিলে কি করছে, মৃত্যুকে পরোয়া না করে তারা রাজপথে নেমে আসছে। এবং অবশেষে আমরা দেখলাম যে ট্রাম্প যত হুমকি দামকি যাই দিক না কেন, শেষ পর্যন্ত ট্রাম্প মাথা নত করতে বাধ্য হয়েছে এবং না হয়ে কি করবে, কি পুরো বিশ্ব একটা অন্যরকম পরিস্থিতিতে চলে গিয়েছিল। এবং ট্রাম্পের ক্ষমতা থেকে অভিশংস করার জন্য মার্কিন পার্লামেন্টেও এমন একটা গর্জন বা কথা উঠছিল যে ট্রাম্পকে হয়তো ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হবে বা অনাস্থা ভোট প্রদান করা হবে তার উপরে, কারণ ট্রাম্প যা শুরু করছে তার তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে একটা ইঙ্গিত দিচ্ছিল, যে কারণে পুরো বিশ্ব ভয় পাচ্ছিল। এবং বিশেষ করে এই যুদ্ধে আপনি যদি যা বলেন তা বলেন যে চীন খুব ভালো একটা বেনিফিশিয়ার, তারা এই যুদ্ধে ইরানকে যথেষ্ট সহযোগিতা করছে, তবে চীন এখানে বিশাল বড় বেনিফিশিয়ার হবে। তবে ইরানের পক্ষ থেকে 10 শান্তি চুক্তির 10টি পয়েন্ট তারা দেশে যে তাদের এই 10টি শান্তি চুক্তি মেনে নিতে হবে, যেখানে নাম্বার 1-এ বলা হয়েছে যে ইরানের বিরুদ্ধে আগ্রাসনের মৌলিক অঙ্গীকার, তার মানে ইরানের বিরুদ্ধে কোনো রকম কোনো আগ্রাসন করা যাবে না এবং এটা মৌলিক অঙ্গীকার করতে হবে এই শত্রু দেশগুলোর। 2, হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে, যে হরমুজ প্রণালীতে যে ইরানের যে নিয়ন্ত্রণ ছিল এখন আরও বেশি স্ট্রং। এবং 3, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম মেনে নেওয়া। এবং 4, সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, ইরানের উপরে যেসব আন্তর্জাতিক নিষেধাজ্ঞা দিয়েছিল সবগুলো কি করতে হবে, প্রত্যাহার করতে হবে। 5, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও সংশ্লিষ্ট বোর্ডের সব রেজুলেশন বাতিল করতে হবে। 6, ইরানের ক্ষতিপূরণ প্রদান করতে হবে, এই যুদ্ধের কারণে ইরানের যে ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ প্রদান করতে হবে। 7, অঞ্চল থেকে মার্কিন যুদ্ধবাহিনী প্রত্যাহার। 8, লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, বিশেষ করে ইসলামী রেভলিউশনের বিরুদ্ধে অভিযান বন্ধ করতে হবে। সুতরাং ইরান যে শর্তগুলো দেশে, তারা আগামী 10 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে এই বৈঠকটা হবে। তবে দেখা যাক এই শর্তগুলো যে যুক্তরাষ্ট্র এবং ইরানের শত্রু দেশগুলো তারা মেনে নিয়ে শান্তি চুক্তিতে যায় কিনা। তবে